বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সকল ব্যস্ততা কাটিয়ে আজকে আমরা সবাই একসাথে গেছি। আজকে ইয়ামাহা ডে লং ট্যুর। আমরা যাচ্ছি ভালুকার একটা রিসোর্টে। অলরেডি আমরা চলে এসেছি রিসোর্টের সামনে, ধানকুড়া রিসোর্ট, যেটি ভালুকাতে অবস্থিত। ভালুকা থেকে পশ্চিম দিকে প্রায় 8 থেকে 10 কিলো ভিতরে। রিসোর্টটি বেশ সুন্দর। রিসোর্টে ঢোকার পর আমরা আমাদের বাইকগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখছি যাতে দেখে খুব সুন্দর লাগে, এবং আমরা প্রায় 19 জন এসেছিলাম এই ডে লং ট্যুরে। এটা হচ্ছে ধানকুড়া রিসোর্টের মেইন যে রিসিপশন বলে সেটা। রিসিপশনটি বেশ সুন্দর, গোছানো, পরিপাটি, এবং রিসোর্টটিও বেশ সুন্দর এবং গোছানো। সামনে সমান তালবাগান এবং তার সামনে খোলা মাঠ, পাশে সুইমিং পুল, বেশ সুন্দর। দিনটি শুক্রবার হয়। এখন আমরা রিসোর্ট থেকে বেরিয়ে গেছি এবং যাচ্ছি নামাজ পড়তে। আমরা এই মসজিদটিতে জুমার নামাজ আদায় করি এবং আবার রিসোর্টে ফিরে যাচ্ছি। নামাজ শেষ করে আমরা রিসোর্টে প্রবেশ করলাম এবং রিসোর্টটি ঘুরে দেখছি। আসলে রিসোর্টটি বেশ সুন্দর, খোলামেলা এবং নিরিবিলি পরিবেশ। আমরা সামনের দিকে যাচ্ছি এবং সামনে সুইমিং পুলটি বেশ সুন্দর, ভালো লাগছে দেখতে, এবং বেশ পরিষ্কার পানি, ঠান্ডা পানি। যেহেতু শীত চলে এসেছে, পানিটা বেশ ঠান্ডা এবং দেখতে অনেক পরিষ্কার লাগছে এবং অনেক সুন্দর জায়গাটা। আমরা সবাই মিলে ফুটবল খেললাম এবং ফুটবল খেলা অনেক এনজয় করলাম, এবং আমরা 7-2 গোলে ফুটবল খেলায় জয়লাভ করলাম। ফুটবল খেলা শেষ। এখন আমরা সুইমিং পুলে নেমে গেলাম সবাই, এবং অনেক ঝাপাঝাপি করলাম, বেশ মজা করলাম অনেকে। গোসল শেষ করে আমরা রিসোর্টের যে বড় বিল্ডিংটা আছে তার ছাদের উপর যাচ্ছি, এবং এখান থেকে পরিবেশটা একটু অন্যরকম সুন্দর। চারদিকে সবুজ আর সবুজ গাছপালা। এখানে তাল গাছের পরিমাণটা বেশি এবং দেখতে বেশ সুন্দর লাগছিল, এবং সূর্যটাও বেশ সুন্দর। এখন আমরা ছাদের উপর থেকে নেমে যাচ্ছি নিচে। এখানে বিদেশি কিছু কুকুর ছিল। কুকুরগুলো কাছে গেলে গিয়ে শুরু করতো। ভাই হাসেন, আপনার হাসলে ভালো লাগে। ঘোরাফেরা শেষে এখন আমরা সবাই খাবারের জন্য অপেক্ষা করছি এখানে। খিদা বেশি লাগছে? প্রচুর মজা লাগছে। আপনার খিদা কেমন লাগছে? খাবার দিতে দেরি হবে, সেজন্য সবাই এখন ক্যারাম খেলায় ব্যস্ত হয়ে গেল। অবশেষে খাবার চলে আসলো। সবাই দেখেন একদম ভিড় করে খাবার নিচ্ছে, কারণ সবাই সারাদিন অনেক পরিশ্রান্ত ছিল এবং ক্ষুধার্ত ছিল, যার কারণে এরকম সবাই নিচ্ছে একসাথে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন নিজের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকের দিনটি বেশ ভালোই কাটলো, এবং ধন্যবাদ ইয়ামাহাকে, ওয়াইআরসিকে, এবং স্পেশাল ধন্যবাদ ইসমাইল খলিল ভাইকে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে।